টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ৩টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের অন্তত ১৫০ গ্রাম প্লাবিত হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢলের পানিতে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে নালিতাবাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝিনাইগাতি ও নালিতাবাড়ির উপর দিয়ে যাওয়া মহারশী ও ভোগাই নদীর অন্তত ১০ জায়গায় বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, তলিয়ে গেছে গ্রামের রাস্তাঘাট ও আবাদি জমি। নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পাহাড়ি ঢলের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর ৩ আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে ওই সড়ক ভেঙে পড়ে। আমাদের এখানে নালিতাবাড়ি উপজেলায় আমাদের এটা রানীগাঁও গ্রাম। আমাদের এখানে গত দুদিন যাবৎ বৃষ্টির কারণে ভারতের মেঘালয় রাজ্যে অতিরিক্ত পানি প্রবাহের কারণে আমাদের এখানে একটি বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের পারিপার্শ্বিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর আমাদের শেরপুর নালিতাবাড়ির যে রুটটি রয়েছে সেই রুটটি আমাদের এখন যে পৌরসভার শেষ মাথায় রাস্তাটি সেটার ব্রিজের কালভার্ট সহ ভেঙে গেছে। 2 দিনের পাহাড়ি ঢলের কারণে আপনার এই ভোগাই নদী এবং চেল্লাখালী নদী ভাঙনের ফলেও আপনার পানি অতিরিক্ত পানির চাপের কারণে আমাদের এই ব্রিজ আপনার ব্রিজের এইখানে আপনার ভাঙনের সৃষ্টি হয়েছে। যে ভাঙনের ফলে আপনার শেরপুর নালিতাবাড়ি এবং নালিতাবাড়ি থেকে শেরপুর হয়েছে ঢাকাগামী যে বড় যানবাহনগুলো আছে এগুলো আপনার চলাচল ব্যাহত হচ্ছে। এই ভাঙার বিষয়ে এটাই আপনার উজান থেকে যে পানিটা আসছে, পানির স্রোতে বাড়ি খেয়ে এগুলি আপনার হয়ে গেছে। রাত্রে 1টা-1:30টার দিকে আস্তে আস্তে ভাঙছে, ভেঙে এই অবস্থায় আসছে আর কি। তবে এইভাবে চলতে থাকলে এটা পুরাটাই ভেঙে যাবে। এছাড়া নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক সড়কে পানি উঠে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর 12টার পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন জায়গায়। শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কিছু সড়ক এখন চলাচলের উপযোগী নয়। এসব সড়কের যেসব জায়গায় বেশি ভেঙে গেছে সেগুলো খুব দ্রুত মেরামত শুরু করা হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।